হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথিলা ভীম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে মাছ, রুই মাছ, বাজার থেকে রুই মাছ এনেছি। তো এই রুই মাছটাকে ভালো করে ভেজে নেব। তো আজকে মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো। যে প্রথমে কড়াই বসিয়েছি, গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়েছি সর্ষের তেল। তো এখন আমি প্রথমে ভাজবো হচ্ছে আলু আর ফুলকপি যে কেটে নিয়েছি। তো এখন আমি ভাজবো ফুলকপিটা, প্রথমে ভেজে নেব। তো আমি এখন এর মধ্যে একটু দেবো হচ্ছে লবণ, আর একটু সামান্য হলুদ। তো লবণটা দিলে পরে ফুলকপিটা ভালো সুন্দর নরম হয়। তো বেশি টাইম লাগে না ভাজতে, মানে সুন্দর হয়ে যায়, গলে যায়। তো আমি ফুলকপিটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর ফুলকপিটা যদি না ভাজি, তাহলে ফুলকপিটা হচ্ছে যদি আমি আগে না ভেজে নিই, তাহলে ফুলকপিটা কাঁচা সেন্ট মানে সেন্ট আসে, তো ভালো লাগে না তরকারিতে খেতে। এই জন্য ফুলকপিটাকে আগে ভেজে নেব। আর ফুলকপিটা ভাজার সময় তোমরা সবাই জানো যে ফুলকপি ভাজলে বেশি একটু তেল লাগে, আর তেল না দিলে ফুলকপিটা লেগে যাবে, পুড়ে যাবে, আর ভালো ভাজা হবে না। আর আমি গ্যাসের ফ্লেমটা পুরো লো করে দিয়েছি, কেননা যদি আমি গ্যাসের ফ্লেমটা স্পিড করে দিই, তাহলে ভেতরে সেদ্ধ হবে না, অবশ্য উপর থেকে পুড়ে যাবে। তাই জন্য আমি লো করে দিয়েছি, লো আর মিডিয়ামে করেছি। তো আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আর এই যে দেখতে পাচ্ছ কড়াইতে তেল আছে। তো এখন আমি হচ্ছে এর মধ্যে দেবো হচ্ছে দুটো তেজপাতা দিয়েছি, আর এর মধ্যে দেবো হচ্ছে গোটা জিরে। জিরে তেজপাতা ভালো করে ভেজে নিয়েছি। তো এখন এর মধ্যে দেবো হচ্ছে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম, সেইগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব। তো আলুটাকে ভালো করে ভাজা হয়ে গেছে। তো আমি এখন এর মধ্যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। এবার আলু আর ফুলকপি ভালো করে একটু ভেজে নেব। এখন এর মধ্যে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা,
আর জিরে বাটা। তো এইগুলো আমি আগে বেটে রেখেছিলাম, তো আমি এর মধ্যে এইগুলো দিয়ে দিলাম। আর দিচ্ছি হলুদ আর লবণ। তো আমি আজকে ফুলকপি দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করব। তো আমি আজকে এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, আমি শুকনো লঙ্কা দিয়ে রান্না করব না। তারপরে এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি যদি এগুলোকে ভালো করে না কষাই তাহলে হচ্ছে এতে কাঁচা মশলার সেন্ট আসবে, তো তরকারিটা খেতে ভালো লাগবে না। এর জন্য ভালো করে কষিয়ে নেব। এবার মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, তো এখন আমি এর মধ্যে দেবো হচ্ছে জল। আর জল আমি অল্পই দেব, কারণ আমি আগে ফুলকপিটা ভেজে নিয়েছিলাম, তারপরে আলু আর ফুলকপি একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। তো আলু ফুলকপিটা ভালো সুন্দর গলে গেছে, তো এর জন্য আমি বেশি অল্প জল দিয়েছি। তোমরা দেখে বুঝতেই পারছো আমি কতটা জল দিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। তো আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে জিরের গুঁড়ো। ভাজা জিরে আমি বেটে রেখেছিলাম, তো সেইটা সামান্য একটু দিয়ে দিচ্ছি। আর আগেও আমি এমনি জিরে বাটা দিয়েছি, তো আর ভাজা জিরে দিলে একটু সেন্টই আসে আর খুব সুন্দরও লাগে খেতে। তো আমি একটু ভাজা জিরে বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে নাও দিতে পারো, কোনো ব্যাপার না। তো আমার রান্না প্রায় হয়েই গেছে। আর এই যে দেখতে পাচ্ছ আলুগুলো খুব সুন্দর গলে গেছে, ফুলকপিও ভালো সুন্দর গলে গেছে। তা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার রান্না হয়েই গেছে। ওয়াও, আলু ফুলকপির ঝোল। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।